চমৎকার ড্রাইভ, ওখানে সাব্বির রহমান রুম্মনের কাছ থেকে ড্রাইভটা খেলার সঙ্গে সঙ্গে নিজেই বুঝতে পারলেন বলটা কোথায় চলেছে। অফ স্টাম্পের অনেক বাইরের বল টেনে এনেছেন অন সাইডে, তার স্ট্রং জোন অ্যান্ড হিট ইট পারফেক্টলি, গট আ বাউন্ডারি। এই জিনিসটা অনেকক্ষণ ধরে মিসিং ছিল। শর্ট লেগে কিন্তু ফিল্ডার দেখতে পাচ্ছি। অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে খেলেছেন, রান হবে না। রাকিবুল পুরোপুরি চেপে ধরেছেন প্রথম 3 ওভারে, তেমন ক্যারিসম্যাটিক কিছুই করতে পারেনি। 18টা রানের খরচা ছিল, বাট 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চমৎকার ড্রাইভ, ওখানে সাব্বির রহমান রুম্মনের কাছ থেকে ড্রাইভটা খেলার সঙ্গে সঙ্গে নিজেই বুঝতে পারলেন বলটা কোথায় চলেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। সাব্বির উইকেটে আসবেন আর এরকম স্টাইলিশ শট প্রডিউস করবেন না, সেটা হয় না। এবং অফ স্টাম্পের বাইরে জাস্ট লুক এট দ্য ফলো থ্রু, যেভাবে ব্যাটটা যেখানে নিয়ে রিলিজ করলেন এবং যেভাবে খেললেন শটটা, ইটস অলওয়েজ প্লেস স্টাইলিশ শটস। সাব্বির রহমান সার্ভাইভিং ডেঞ্জারাসলি, একটা সিঙ্গেল দিয়ে স্ট্রাইকটাকে রোটেট করলে 4টা ডট ফলোড বাই এ সিঙ্গেল। সাব্বির ওয়াজ আন্ডার প্রেশার, সো ওভারলোডেড হয়ে কোনো ফরম্যাটেই আলটিমেটলি ডেলিভার করা যায় না। ডাউন দ্য উইকেটে কিছুটা পেশ, 3জন ফিল্ডার মোটামুটি কাছাকাছি এবং 2 রান দিয়ে ওভারের সমাপ্তি। 35 ওভারের খেলা শেষে 139, 5 উইকেটে। স্কোয়ার লেগ এবং ফাইন লেগ আরো দুজন। আপনি মেনশন করছিলেন মাহফুজ অ্যাবাউট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। নাওয়াডেজ লাইফস্টাইল ম্যানেজমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুজাদ্দেদ আল ফাসানি টি স্পোর্টস একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে বলেছেন বড় কিছুর ইঙ্গিত হয়তো বা দিচ্ছে, স্টেবল হওয়ার চেষ্টা করছেন। এবং গৌথুলি লগ্নের এই সময়টাতে কিন্তু ভিজুয়াল ইম্প্যাক্ট অনেক সময় ব্যাটসম্যানদের ক্ষেত্রে কাজ করে, অনেক সময় সেই লাইটের যে ব্যালেন্সটা। অফ স্টাম্পের অনেক বাইরের বল টেনে এনেছেন অন সাইডে, তার স্ট্রং জোন অ্যান্ড হিট ইট পারফেক্টলি, গট আ বাউন্ডারি। এই জিনিসটা অনেকক্ষণ ধরে মিসিং ছিল, অনেকক্ষণ ধরে মিসিং ছিল। ইভেন থ্রু আউট দ্য ইনিংস টসড আপ ডেলিভারি, কোনো একজন ব্যাটার হাঁটুটাকে ঘেরে লিন ফরওয়ার্ড হয়ে তারপর সুইপ শট করবেন। চমৎকার ব্যাটিং। স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার ছিলেন, বাট ডিপ মিড উইকেটটা পুরোপুরি ফাঁকা ছিল, বলটাও এক্ষেত্রে রাখা যায়নি। Sensible cricket. Boundary followed by a single. 37 ওভারের খেলা শেষে 152 for 5. কাটল লেংথের পুল শট, সাইফ আছেন সেখানে, যদিও সিঙ্গেল, বাট ব্যাটসম্যানের মোরাল ভিক্টরি। আউট একটা ফ্লিক, একটা সিঙ্গেল পাবেন সাব্বির। ফিল্ড প্লেসমেন্ট দেখে মনে হচ্ছিল যে ইফ ইট ওয়াজ টি20 ক্রিকেট হি উড হ্যাভ গন ফর। আবারও একটা স্লোয়ার, কিন্তু ভালো পিক করেছেন। প্রথম রানটি দ্রুততার সঙ্গে, এখানে লং অন দৌড়াচ্ছিলেন, ডিপ মিড উইকেট দৌড়াচ্ছিলেন। কাউকার অঞ্চলে খুব ভালো ফিল্ডিং হলো, একটির বেশি রান নয়। প্রথমটাই ফুল টস হয়ে গেছে, ক্যাচ হবে কিনা, এবং ক্যাচ হয়ে গেল। ফুল টসটার বেস্ট ইউজ করতে পারলেন না সাব্বির রহমান, বরং সাইফ হাসান দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন। ষষ্ঠ উইকেটের পতন ঘটল। ক্লিয়ারলি টেকেন। বাউন্ডারি লাইনে এভাবে শরীর পেছন দিকে নিয়ে ক্যাচ নেওয়াটা আসলে অনেক কঠিন, সেই কাজটি করেছেন। এবং যেহেতু তিনি রোপের দিকে ঘুরছিলেন ক্যাচটা নিয়ে, তিনি জানতেন যে রোপটা কোথায়, সে কারণেই নিজের শরীরের ভারসাম্যটা ঠিক রাখতে পেরেছেন। আউটস্ট্যান্ডিং একটা ক্যাচ, দেখে হয়তো বোঝা যাচ্ছে না এই ক্যাচটা কতটা কঠিন ছিল,
তবে ওই বডি ব্যালেন্স ঠিক রাখাটা জরুরি ছিল এবং সেই কাজটা দারুণভাবে করেছেন সাইফ হাসান। সাব্বির রহমান একেবারে ক্রুশাল মোমেন্টে কিন্তু আউট হয়ে গেলেন। দেয়ার ওয়াজ আ ব্রেক ইন প্লে, এবং সবসময় বলা হয় যে কোনো একটা ব্রেকের পরে মনোসংযোগে খানিকটা হলেও চির ধরে। রিপন মণ্ডলের যে ফুল টস ডেলিভারিটা অন্য যে কোনো সময় হলে হয়তো ছক্কা হাঁকিয়ে দিতেন সাব্বির, তবে ব্রেকের পরে এই ধরনের ঘটনাগুলো হরহামেশাই ক্রিকেটে ঘটে। 43 বলে 24 করে ফিরলেন সাব্বির। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.